নমস্কার বন্ধুরা, ফুডি মিশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে কী করে বানিয়ে নেব ভেন্ডি মশলা। এটা বানানোর জন্য সবার আগে আমি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে ভেন্ডিগুলো দিয়েছি। এবার আঁচটা একটু কম করে ঢাকা দিয়ে ভেন্ডিগুলো খুব স্লো আঁচে ভেজে নেব। যতক্ষণে ভেন্ডিটা ভাজা হচ্ছে ততক্ষণে বরং আমরা একটা পেস্ট বানিয়ে ফেলি। আমি এখানে একটু আদা এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এছাড়াও একটা টমেটো এবং একটা পেঁয়াজ আলাদা আলাদা করে বেটে নিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা খুলে সামান্য পরিমাণ নুন দিয়ে ভেন্ডিটাকে নেড়ে চেড়ে আর একটু চাপা দিয়ে আর একটু কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। দেখুন আমাদের ভেন্ডিটা কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে যে তেলটা বেশি রইল সেই তেলে একটু গোটা জিরের ফোড়ন দিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন যাতে মশলাটা ধরে না যায়। মশলার কাঁচা গন্ধটা কেটে গেলে এবার তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং টমেটো বাটাটাও মিশিয়ে দিলাম। এবার মশলাটা ততক্ষণ কষাবো স্লো আছে যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। মশলা থেকে তেল বেরিয়ে গেলে তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং নুন মিশিয়ে দেবো আর মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য মাঝে মধ্যে অল্প অল্প করে জলও অ্যাড করতে থাকবো। এবার মশলা থেকে কাঁচা গন্ধটা পুরোপুরি বেরিয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো তার মধ্যে অ্যাড করে দেব। এবার গ্যাসের ফ্লেমটা কম করে ভেন্ডিটা এই গ্রেভিটার মধ্যে ভালোভাবে একটু নেড়ে তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যাতে গ্রেভিটা ভেন্ডির গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এবার গ্রেভিটা শুকিয়ে এলে এবং ভেন্ডিটা ঘমাঘম হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের খুব সহজে তৈরি ভেন্ডি মশলা। আমি কিন্তু এই রান্নাটাতে হলুদ ছাড়া আর নুন ছাড়া অন্য কোনো মশলাই সেরকমভাবে ব্যবহার করিনি। এখন পুরোটা তৈরি হয়ে যাওয়ার পর দেখতে কতটা সুন্দর হয়েছে রেসিপিটা, আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আজকের এই সহজ রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এটা একবার বাড়িতে বানানোর জন্য অনুরোধ করব। বাড়িতে বানিয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং রেসিপিটা অন্য বন্ধুদেরও শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে আবার কোনো সহজ রেসিপি নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন।